না না আঙ্কেল কি অবস্থা আপনার কনসিডার অনুভূতি কি কর আঙ্কেল আন্টি আসতেছে তো এর জন্য রুটি বানানো শিখতেছে তাই আন্টিরা বানায় বানায় খাওয়াইতে পারে ঠিক আছে তাহলে জায়গাটা ইয়ে হয়ে যাচ্ছে আরে সমস্যা নেই আন্টি এলে ওটা সাইকোন আছে ওই যে বোগা আরে ইয়া করে লেগে যাচ্ছে এখানে। সমস্যা গোল হয় না ও ভাই না তাও ভালো বানাইছে কিন্তু আর হইলে তো তিন কোনা হইতো অ্যাঙ্গেল তো কোনো হয় না আঙ্কেলের 25 বছরের অভিজ্ঞতা না আঙ্কেল ধরো এবার আপনি তো নিজে রুটি বানায় খাইতেন আগে। ধরো, এইবার দেখো রুটি বানাচ্ছি আমি আঙ্কেল হ্যাঁ আপনি নিজে রুটি বানায় খাইতেন না হ্যাঁ সাউথ আফ্রিকা হ্যাঁ সকালবেলা উঠে ধাম করে গরম পানির ভিতরে আটা দিতাম আর আটা তারপরে তেল আর লবণ দিয়ে মিক্সড করে ব্যাস সুন্দর করে আপনারা আবার এখানে যে খাইতেন আরেকবার আপনারা মাংস দিয়ে কেমনে জানি কোথায় মাংস হ্যাঁ কেমনে জানি একটা করতেন আপনারা সিদ্ধ করে ওই তো ওই কেতলির ভিতরে ঢুকাই দিয়ে কাঁচা মাথা প্রথম খাইতো শিখছি, ওটা দেখে ওটা হলো আরো বিশ তেলে আরো বিশ আরো বেশ তেল, আরো বেশ বিরাট মশলা হ্যাঁ, ভালো এই খাবারটা ভালো কিন্তু পনেরো মশলা স্যার মশলা ছাড়া কিন্তু সবাই খেতে পারবো না আবার কারণ এটা মানে লবণ না একটু তেল দিয়ে শুধু সিদ্ধ তেলও না পানি খেলে হালকা একটু তেল দেয় খালি সিদ্ধ একটু বা এটা অন্যরকম একটা ফ্লেভার আসে যদি সাথে যদি একটা রসুন টসুন দেন হ্যাঁ তাইলে ফ্লেভারটা থাকে না গন্ধটা এই যে আঙ্কেলের এটা হচ্ছে রুটি বানানোর পুরো প্রসিডিউর না আঙ্কেল অনেক স্বাদ লাগে। আমি একবার আমার ওই যে ইয়ের এক পাবলিকে আসছিল বাইক দেশে মিশরের ওরা খায় খুব স্বাদ লাগে মশলা নাই নিয়ে নাই যদি সঠিকভাবে রান্না করা যায় ওটাতে ভাত দেবো আর দেবেন রুটি কিনা রুটিতে প্লেট করে রেখেছে আপনাদেরকে একবার ভাত তুলতে হবে একটা নিয়ে খাইলাম ভাত তাইলে দুজনে দিন আরিফ ভাই রুটি খাবেন না ভাত খাবেন বাতো একবার প্লেটে ভাত আমি উঠাই তো আমরা দুজনের ভাত একজন রুটি ওইটা তো আপনারা একবারে উঠাই দিয়ে যে আপনারা নিজেরা উঠে নিয়ে খান। মুক্কি ভাই আসছে মুক্কি আসছে ঠিক আছে আর কেউ নাই তো আপনি খালি খাওয়া শেষ আপনার নাকি খাইলাম তো খাইছেন শাকিল আছে না না ভাই আর আসবে না বুঝলেন না? ওই জন্য দেওয়া যাবো রুটি ছোট ছোট হয়ে গেল বাংলাদেশ এটা যে কি শুরু বাংলাদেশের করছে ম্যাপ হয়ে আরিফ গেছে